অনেক কিছু বলতে ইচ্ছা করছে, অনেক কিছু করতে ইচ্ছা করছে। ভেতরটা কেন জানি না খুব অস্বস্তি লাগছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। এত অসহায় লাগছে, এত অসহায় লাগছে। মনে হচ্ছে সব চোখের সামনে দেখে বুঝেও কিচ্ছু করতে পারছি না। এক আরজি কর নিয়ে আমরা সবাই এখন এত চিৎকার চেঁচামেচি করছি, একটা ন্যায়ের আশা করছি। সেখানেও দিনের পর দিন চলে যাচ্ছে, বিচার হচ্ছে না। কোর্ট ট্রায়াল অত কিছু বুঝি না, কিন্তু চোখের সামনে সব কিছু থাকা সত্ত্বেও মানুষের কিসের এত প্রমাণ লাগে, এত দুনিয়ার নিয়মকানুন বুঝি না। তার ওপর আজকে আরজিকরের জন্য আমার বাংলাদেশের থেকেও আমরা বাংলাদেশটা অনেকটা আড়ালে চলে গেছে। ওখানেও কি এখনো হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। প্রতিনিয়ত খবর আসছে। খুব 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 খারাপ লাগছে। কিরম একটা ভেতরে বলে বোঝাতে পারবো না ঠিক। আমরা সব কিছুকেই না একটা করছি ঠিকই, কিন্তু যে একটা আত্মতুষ্টি, আত্মশান্তি কোথাতেই কিন্তু কিছু নেই। সেই কাল বিলম্ব হতে হতে দেখব আমার এই বোনটাও বোধহয় আর সুবিচার পাবে না। আর একটা কোনো ঘটনা এসে যাবে, এটা হয়তো ধামাচাপা পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, মন থেকে প্রার্থনা করব যে বোন রে, তোর আত্মা তো শান্তি পায়নি, তোর আত্মাকেই বলবো তুই আয় ঘুরে এগুলোর ঘাড় মুটকে 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 রক্ত চুষে চুষে খা। এদের বিচার হবে না রে, মনে হচ্ছে যদ্দূর। ট্রায়াল ট্রায়াল ট্রায়াল, আজ শুনানি কাল শুনানি, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করতে করতে জানি না শেষমেশ কি হবে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সব কিছু রাজনীতি না, সব কিছু রাজনীতির রাঙিনায় রাঙিয়ে দিলে হয় না, সেটা বারে বারে বলেছি। কি হবে জানি না, কিন্তু সত্যি ভেতরটা ভালো নেই। একটা অস্বস্তি লাগছে। আমার মনে হয় এরকম অস্বস্তির অনেকের লাগছে। প্লিজ এটা ছেড়ো না কেউ। এটা কোনো ইস্যু না, এটা কোনো একটা ডাক্তার বা একটা হসপিটালের ঘটনা না। এটা আমাদের একটা এখন আত্মার লড়াই হয়ে গেছে। আর তার সাথে সাথে জানি বাংলাদেশ নিয়ে কেউ কথা বলতে চাইবে না, যেহেতু সেখানে একটা ধর্মীয় ব্যাপার এসে যায়। ওখানের হিন্দুরাও ভালো নেই। হিন্দু সব কটা জায়গা থেকে হিন্দুদের মেরে মেরে তাড়ানো হচ্ছে, সে টিচার হোক যেই হোক। আজকে আর একটা অদ্ভুত জিনিসও লক্ষ্য করলাম, যে মুসলিম সুশীল সমাজরাও কিন্তু অদ্ভুতভাবে চুপ। কেন ডাক্তাররা কি তাদের পরিষেবা দেয় না, তাদেরকে দেখে না? আজকে তাদের থেকেও তো আশা করেছিলাম একটা তারাও আমাদের সাথে নেমেছে, যারা আমাদের সাথে আছে তো আছে, কিন্তু একটা তো বড় অংশ এখনও বাকি আছে। জনসংখ্যায় তো তারাও কিছু কম না। কই তাদের তো দেখলাম না আজকে পার্ক সার্কাস বন্ধ করতে, পার্ক সার্কাসের রাস্তা জাম করে দিতে, রাজাবাজারের রাস্তা জাম করে দিতে। রাজাবাজারের থেকে কতটুকু আরজিকর? বেলেঘাটার রাস্তা জাম করে দিতে, কাদাপাড়া থেকে শুরু করে, কলাবাগান থেকে শুরু করে, জাকারিয়া স্ট্রিট থেকে শুরু করে শহরের বিভিন্ন অঞ্চলের রাস্তা জাম করে দিতে। রিপন স্ট্রিট, মার্কুই স্ট্রিটে তো বাংলাদেশিরা তাদের উৎসব করতে নেমেছ রাস্তায়, দেশ স্বাধীন হওয়ার পর নাকি তাদের। তা তোরা যখন বাংলাদেশি হয়ে আমার দেশে আছিস, আমার দেশে আমার রাজ্যে যখন এত একটা বড় নারকীয় ঘটনা ঘটে গেল, তোরা পারলি না নামতে? তোরা তো বেঈমান, সব থেকে বড় বেঈমান তোরা আসিসই কলকাতায় ডাক্তার দেখাতে। আরে মানুষ হিসাবে না হোক, এই ডাক্তার হিসাবেও একটা ডাক্তারের সাথে এত বড় অন্যায়, একটা নারকীয় ঘটনা হয়ে গেল। কই তোদের তো দেখলাম না। তোরা তো আসিস নিজেদের জীবনের
ভিক্ষা চাইতে এই ডাক্তারদের কাছে, আমার কলকাতার ডাক্তারদের কাছে। কলকাতার সব কটা বড় বড় নার্সিংহোম বল, বাইপাসের ধারে যে কটা বড় বড় নার্সিংহোম আছে না, আনন্দপুর থেকে শুরু করে, অ্যাপোলো থেকে শুরু করে, রুবি থেকে শুরু করে, সব কটা তোরাই গিজগিজ করছিস। আজকে তোদের কোনো পাত্তা নেই। জানি ধর্মীয় কথাবার্তা বললে অনেকের আবার যারা সেকুলার আছে পছন্দ হবে না। আমার কিছু যায় আসে না, জাস্ট কিচ্ছু যায় আসে না। তাও বলবো আরজিকর আছে, আমরা চাইবো বিচারটা হোক, আমার বোনের আত্মাটা শান্তি পাক। কিন্তু তার পাশাপাশি কেউ বাংলাদেশটাও ভুলো না। বাংলাদেশি প্রোডাক্ট, রোহিঙ্গা হাটাও, দেশ বাঁচাও, এগুলো কেউ ভুলো না। কারণ আজ 9 তারিখ থেকে 22 তারিখ 23 তারিখ হয়ে গেল। এই 12-13 দিনে কতজন যে আরও অনুপ্রবেশকারী ঢুকে গেল আমরা কিন্তু কেউ জানিনি। প্রথম দিকে যখন আমরা সোচ্চার ছিলাম সবাই মিলে, কিছুটা হয়তো ওরাও ভীত সন্ত্রস্ত ততষ্ট ছিল, আবার জিনিসটা ঢিলা পড়ে গেল। যাক, কি বোঝাতে পারলাম জানি না, তাও বললাম মনের কথাটা। দেখো সবাই কি করা যায়।